প্রত্যেকদিন একঘেয়েমিভাবে সয়াবিন রান্নার থেকে আমার মা হঠাৎ বলল যে আজকে একটু ইউনিকভাবে ট্রাই করে দেখি তো। সত্যি কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। তো চলুন শিখে নেওয়া যাক। আর তার জন্য প্রথমে কিন্তু আমরা সয়াবিনটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে আমরা স্কুইজ করে নিচ্ছি। এখানে আপনারা একটু খেয়াল রাখবেন যে সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে বা স্কুইজ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো জল না থাকে। না হলে কিন্তু এর পরের যে আমরা প্রসেসটা ফলো করবো সেটাই কিন্তু প্রবলেম হবে। পরে আমরা এখানে দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর তারপরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমরা ভালো করে মেখে নেবো। আর মেখে নেওয়া হয়ে গেলে এরপর একটা মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, আর এটাকে কিন্তু ড্রাই রোস্ট করে তারপরে আমরা জল দিয়ে পেস্ট করেছিলাম। এবার আমরা সর্ষের তেলের মধ্যে কিন্তু সয়াবিনগুলোকে হালকা মতন ভেজে তুলে নেবো। আর তারপরে ওই কড়াইতেই দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা বাটা, কুচনো লঙ্কা, আর তারপরে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। আর ওই মিক্সিং বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি। এবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন তেল ছেড়ে গেছে তখন দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর ওখান থেকেও যখন তেল বেরিয়ে যাবে দিয়ে দিতে হবে সয়াবিনগুলো, আর সয়াবিনের সাথে ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে জল। তারপরে চাপা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিট মতন। আর 10 মিনিট হয়ে গেলে করতে থাকলে দিয়ে দিতে হবে গরম মশলা, কাসুরি মেথি আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। আর গরম গরম সার্ভ করে ফেলুন ভাতের সাথে। অবশ্যই এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব